আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। প্রত্যেকটি মুহূর্ত আমাদের সেজে ওঠে এই সময়টা গানে গানে, কারণ আমরা জানি গান মনের আরাম, গান মানুষের মনকে খুব ভালো রাখে। আর আমরা যদি গানের তালে ছন্দে সুরে সকালটা শুরু করি যাত্রা, আমাদের অল ওভার যে সময়টা আছে, পুরো দিনের যে সময়টা আছে, আমরা খুব ভালো করেই কাটাবো। তবে ভালোটা শুধু নিজের জন্য নয়, আপনাদেরকে সঙ্গে নিয়ে কাটাবো। আজকে আমাদের সঙ্গে যে সঙ্গীত শিল্পী রয়েছেন, বর্তমান যে সময়, সেই সময়ের অত্যন্ত গুণী একজন শিল্পী আমাদের সঙ্গে আজকে জুড়ে আছেন। আমাদের সঙ্গে কে রয়েছেন? সোমদত্তা ব্যানার্জি, অনেক স্বাগত। সুপ্রভাত। গুড মর্নিং। তোমার কাছে ফিরবো, অনেক কথা গান তো থাকছে, তবে তোমার গানকে যারা আজকে সাজিয়ে তুলবেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আমাদের যন্ত্রসঙ্গীতে রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্ক দা তবলায় এবং বিক্রম দা অক্টোপ্যাডে। এরা প্রত্যেকেই আপনাদের খুব প্রিয় পরিচিত মানুষ। তার সাথে অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে, লাইট, সাউন্ড, ক্যামেরা, পিসিআর, এমসিআর যারাই জুড়ে আছে, সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান সেজে ওঠা এবং আপনাদের একেবারে ঘরে পৌঁছে যাওয়া। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকে আরও একটি নতুন সকালে আমরা আধুনিক গানের সাথে যাত্রা শুরু করি। আধুনিক গান আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়। আমাদের পছন্দের গান যেমন থাকে, তবে এই গান সেকাল কিংবা একাল সমস্ত ফ্লেভারটা থাকে আমাদের এই অনুষ্ঠানে আধুনিক গানে। আজকে শুরুটা করব কোন গানে, কিভাবে শুরু করছো? একটা হেমন্ত মুখার্জির সুরে, মুকুল দত্তের কথায়, অন্য সিনেমাতে শুনি। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে। হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো? হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। হয়তো বা কান্নারও শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারায়। ও একদিন মাঝ রাতে রাতটাও ফুরিয়ে যাবে, খুশির বন্যায় এসে ভাসাবে আমায়, আলোর জোনাকি জেলে জেলে। স্বর্গ আমার সাজাতে
সাজাতে রাত পার হয়ে যাব, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। বাহ, সকাল সকাল একটা মিষ্টি সুরেলা কণ্ঠে আমরা গান শুনছি। আর এই গান, যে গান বলে যায় অনেক, বলে না যে সেই পুরনো দিনের কথা, আমার মনে হয় যারা ওপারে আমাদের সঙ্গে এই মুহূর্তে বসে আছেন, এই সিনেমাটার কথা মনে করছেন তারাও। মন নিয়ে সিনেমার গান, মুকুল দত্তের কথায়, গানের হেমন্ত কথা মুখার্জি, কত সুন্দর, একদম তাই। অপূর্ব, এবং অসাধারণ এই গানের গানটাতে কথা। কোথাও ফেরা নেই স্থায়ীতে, হুম। পুরো গানটা একসাথে নাজামে যেরকম হয় ঠিক সেই রকম। একেবারেই। কিছু গান এমন থাকে আমাদের, যতই আমরা সময় পার করে চলে যাই সময়ের তালে, কিন্তু গানগুলো আমাদের মনের মধ্যে থেকে যায়। শুধু গান যখন আমরা শুনি, গানটা যে আমাদের মনকে মুগ্ধ করে, আমরা মুগ্ধ হয়ে শুনি, শুধু তাই নয়, তার সাথে অনেক কিছু মনেও করি। তেমন একটি গান, কালজয়ী রচনা, কালজয়ী সুর, কালজয়ী কণ্ঠে, মানে ভারতীয় যে কোকিল কণ্ঠ, কোকিল কণ্ঠী আমরা যাকে বলি, তার সুরে, তার কণ্ঠে আমরা গান শুনেছি। আর হেমন্তবাবু এবং লতা মঙ্গেশকর যখন যখন কাজ করেছেন একই সাথে, সেই কাজ প্রত্যেকটি কালজয়ী হিসেবে পরিচিত। এবার কোন গানে যাচ্ছি? পরবর্তী গান চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, এটা একটা ভীষণ জনপ্রিয় গান, একটু শোনাচ্ছি। ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, জাগায়ে তুলিল মোর আকুল পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। শ্যামতরু ছায়াতলে, শ্যামতরু ছায়াতলে ছিনু বসে আঁখি জলে, আমার নীরব গানে কে রচিল তান, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। তব নাম খানি আমারে শুধাও, না বলা কথাটি মোর যাও শুনে যাও, কি বা তব নাম খানি আমারে শুধাও, না বলা কথাটি মোর যাও শুনে যাও। ও গো মোর মরমিয়া, ও গো মোর মরমিয়া, কথার মালিকানিয়া, দিঙারি ব্যাকুল হইয়া করিলে যাদান, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, জাগায়ে তুলিল মোর আকুল পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। নিজ
যা গা গা সা গা পা পা নি যা গা গা সা গা পা পা গা মা পা নি মা পা সা গা মা পা নি মা পা সা সা পা নি সা রে নি যা গা গা সা রে নি যা গা গা রে সা রে সা রে সা নি যা মা গা রে সা নি সা রে সা নি যা পা মা গা রে পা মা গা মা নি পা মা গা মা ধা পা মা গা মা গা ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান জাগায় তুলিল মোর আকুল পরাণ ত্রিবেণী তীর্থ পথে ত্রিবেণী তীর্থ পথে ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। আহা, এই গানগুলোর মূল আমার যে ভাব মনে হয় যে সুরটা গিয়ে একেবারে মনকে স্পর্শ করে। সুরের চলনটাই এমন, সুরের ধারাটাই এমন। কিছু কথা, কিছু গান, যেমন ধরুন যদি আজ থেকে বলি বহু বছর আগের কথা, 60s, 70s, 80s, আমরা যদি বলি বিশেষ করে, এবং বর্তমান সময় সব সময় কিন্তু বেশ কিছু গান ভালো সৃষ্টি হচ্ছে অবশ্যই, যে গান সুর আমাদের মনকে মুগ্ধ করে। কিন্তু দেখুন এই গানগুলো আমরা হয়তো বা খুব বেশি একটা শুনি না, কিন্তু যখন শুনি কথা গানের তো রয়েছে, তার সাথে সুর আমাদের মন যেন একেবারে অন্যরকম করে দেয়। সুরটা আমাদের মনে গিয়ে ছোঁয়, মনকে ছুতে চায়। আর তাই তো আমরা এমন গানের আবেশে, গানের পরশে থাকতে ভালোবাসি। সকালটা খুব সুন্দর আজ সেজে উঠছে তোমার গানে। পরবর্তী গান একটা ভীষণ জনপ্রিয় গান, লতা মঙ্গেশকরের গাওয়া, চেষ্টা করছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলের ছোঁয়া নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমারই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমারই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ জাগে। যাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দের আগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার কখনো রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার
তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই গান সুধীন দাশগুপ্তের সুরে গাওয়া একদম এবং কথা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়ের কথা। আর আমাদের সেই মেলোডি ভয়েস মেলোডি কুইন লতাজির গাওয়া গান। আর এই গানগুলো আমার মনে হয় কি জানো তো, এই যে লতাজি ভীষণ পারফেকশনিস্ট তো ছিলেন, একদম এক একটা রেকর্ডিং এর আগে অনেক সময় ধরে রিহার্সাল করতেন। প্রচুর, তখন সমস্ত গানই তাই হতো। হ্যাঁ, একদম মানে এখনকার মতো তো এত মিউজিক্যাল সিস্টেম উন্নত ছিল না ছিল না। সে সময়, একটা টেকের ফলে হ্যাঁ প্যাচ করার কোনো জায়গা ছিল না। ঠিক তো সে কারণে উনি কি করতেন না, বহুক্ষণ ধরে লম্বা সময় ধরে রিহার্সাল করতে থাকতেন, যতক্ষণ না মনে হতো যে গানটা কথার সাথে সুরের সাথে উনি ঠিকঠাক একেবারে একদম মিশে প্রপার গেছে। ওয়েতে গাইতে পারছেন। ঠিক তাই। এই পারফেকশন ব্যাপারটা ছিল বলেই বোধহয় এই গানগুলো আমাদের মন জুড়ে রয়েছে ঠিক, আজও। আর সময় চলে যাবে, ঠিক কালের পর কাল চলে যাবে কালের নিয়মেই, কিন্তু এই গানগুলো আলাদা যেভাবে একটা জায়গা করে নিয়েছে একদম তাই, মানুষের মনে, একদম তাই। একইভাবে জায়গাটা হুম, অকুপাই করে ঠিক থাকবে, ঠিক ঠিক ঠিক। তাই না? আমাদের আচ্ছা কি পরের শোনাবে? গানে যাই। অ্যান্টনি ফিরিঙ্গির একটা খুব জনপ্রিয় গান, এটা সন্ধ্যা মুখার্জি এবং মান্না দের দুজনেই দুটো ভার্সনে গিয়েছেন। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তারে বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি
যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। সম্ভবত এই সিনেমাটি রিলিজ করে 1967 এরকমই একটা সময়। এবং এই যে 60s কথা বলছি, ওই সময় তুমি যদি দেখো, যিনি গানের কথা লিখছেন, যিনি সুর করছেন, যিনি কণ্ঠশিল্পী কণ্ঠ দিচ্ছেন, প্রত্যেকের একটা লম্বা সময়ের একটা প্রয়াস, তারপরে এত সুন্দর অনবদ্য এক পরিবেশন। এবং এই সিনেমাটার কথা বলতে গেলে মূলত আমার মনে পড়ছে সেই অসাধারণ অভিনয়ের কথা উত্তম কুমারের। ঠিক ঠিক ঠিক। এবং তার এই অভিনয় এই সিনেমার জন্য বোধহয় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। গানটিও একে অপরের একদম। সাথে তো ওতপ্রোতভাবে জুড়ে থাকে, প্রত্যেকটা কোথাও। গান হিট, হুম। প্রত্যেকটা গান হিট, প্রত্যেকটা গান হিট হয়। এবং মাঝে যে দলের যে গানগুলো ছিল, মানে সেইগুলো পর্যন্ত হিট ছিল। এবং সেখানে রুমা ঠাকুরতা সকলের একটু একটু পার্ট ছিল, অসম্ভব ভালো। আর দেখো, উত্তম কুমার যখন অভিনয় করতেন, মনে হচ্ছে যে উনি যে কণ্ঠ, মানে ওনারই কণ্ঠ উনি গাইছেন। একদম তাই, একদম। তখন আসলে মান্না দে, প্রণম্য মান্না দে এবং লতা মঙ্গেশকর, এনারা এত বড় শিল্পী ছিলেন যে ওনারা যার কণ্ঠে, যার লিপে কণ্ঠ দিতেন, সেইভাবে গাওয়ার চেষ্টা করতেন। এবং সেটা অনেক দিন ধরে ওনারা নোটিস করতেন। তো গান করাটা অত সহজ ছিল না, মানে কারুর লিপে গান গাওয়াটা অত সহজ ছিল না সেই সময়। আবার উত্তম কুমারের কথাও যদি দেখি আমরা, মানে জানতে চাই, উনিও নাকি রেকর্ডিং এর সময় থাকতেন, একদম থাকতেন। ঠিক, কিভাবে গাইছেন, যে কণ্ঠশিল্পী যারা গাইছেন কিভাবে লিপ দেওয়ার চেষ্টা করতেন। একেবারে এ কারণে চরিত্রের সাথে মিলেমিশে গানগুলো এমন ভাবে প্রাণ পেত, মনে হতো তার কণ্ঠে তিনি স্বয়ং নিজেই গাইছেন। আর অভিনয় যেমন অভিনয়, তেমন তার লিপসিং। তিনি নিজেও তো, উত্তম কুমার তো নিজে গাইতে জানতেন। একদম তাই। বাড়িতে যখন গানের আসর বসতো, হারমোনিয়ামটা টেনে তিনি গাইতে বসতেন। এটা রেওয়াজ ছিল সেই সময়কার। মানে সবকিছু মিলেমিশে, যে বলে না যে একটা গান যখন হিট করে তার পেছনে অনেক ইতিহাস থাকে। ঠিক ঠিক। এবং সিনেমার পেছনেও একইভাবে অনবদ্য সৃষ্টি হয়েছিল। পরের গানে যাই। সন্ধ্যা মুখার্জির একটা গান, এটাও খুব জনপ্রিয় গান। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্ন আঁকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো তখন চোখে সে স্বপ্ন আঁকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, মহুল বনে মোদল দোল, দুনয়নে নেই নেই ঘুম। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, মহুল বনে মোদল দোল, দুনয়নে নেই নেই ঘুম। পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্ন আঁকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্ন আঁকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা।
নুপুর বাজে কার রুমঝুম পথিক মেয়ে হয় চঞ্চল কাকন বাজে ঠুন 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 ছুন 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 নুপুর বাজে কার রুমঝুম পথিক মেয়ে হয় চঞ্চল কাকন বাজে ঠুন 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 পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে মায়াবতী মেঘেলো তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে মায়াবতী মেঘেলো তন্দ্রা। আহা, আমাদের সকালটা এত সুন্দর করে দিচ্ছ, ভালো করে দিচ্ছ মনটাও আজ। আর সময় বলছে এখন একটা বিরতি নিয়ে ফিরে আসবো। আপনারা কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে। আধুনিক গানের অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতির পরে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। মন ভালো করা বেশ কিছু গান নিয়ে আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, সকাল থেকে আমরা গান তার শোনা শুরু করেছি। সোমদত্তা ব্যানার্জি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। এবার একটু হিন্দি গানে যাই। আচ্ছা। এটা वो कौन थी সিনেমা, লতা মঙ্গেশকরের গাওয়া, মদন মোহনজির সুরে। শোনো। नैना बरसे रिम झिम रिम झिम नैना बरसे रिम झिम रिम झिम पिया तोरे अवन किया सेना बरसे रिम झिम पिया तो से अवन किया नैना बरसे नैना बरसे 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 वो दिन मेरी निगाहों में, वो यादें मेरी आहों में, ओ वो दिन मेरी निगाहों में, वो यादें मेरी आहों में, ये दिल अब तक भटकता है तेरी उल्फत की राहों में। सुनी सुनी राहें, सहमी सहमी बाहें, आँखों में है बरसों की प्यास नैना बरसे रिम झिम पिया तो से अवन किया नैना बरसे नैना बरसे बरसे बरसे।
बिन वो आकर देख के जाना, भीगी भीगी पलके छम छम आंसू छलके, खोई खोई आंखें हैं उदास, नैना बरसे रिम झिम रिम झिम, पिया तो से अवन किया, नैना बरसे नैना बरसे बरसे बरसे। এই গানগুলো নিয়ে না সত্যি মানে কিছু বলার নেই, আমাদের একেবারে মনের কাছের গান। আর আপনাদের জন্য বলি, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান লাইভে যেমন আপনারা জুড়ে আছেন, এখন ইউটিউব ফেসবুক লাইভেও আমরা রয়েছি। প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ লাইভ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনার যে মোবাইল সেটটি রয়েছে হাতে, সেখানে গিয়ে ইউটিউবে চলে যান, লিখে ফেলুন CTVN AKD+, চ্যানেলের লোগো দেখবেন, পাশেই দেখুন বেল আইকনটি রয়েছে, প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে এই অনুষ্ঠান যতবার খুশি যখন খুশি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে অন্য অন্য অনুষ্ঠান তো থাকছেই। আর আপনাদের কথাও শুনবো, আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান, তার জন্য অবশ্যই ফোন কলসও করুন, কেমন? আমরা গানে যাই আবার। পরবর্তী গানও লতা মঙ্গেশকরের গাওয়া গান, এটাও খুব জনপ্রিয় একটা গান, সুরকার শঙ্কর জয়কিশনজি সম্ভবত। हजी रूठ कर अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा, हजी रूठ कर अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा, हजी रूठ कर अब। छुप कर दिखाओ तो जाने, ख्यालों में भी तुम ना हो तो जाने, अजी लाख पर्दों में छिप जाइएगा, अजी नजर आइएगा, नजर आइएगा, अजी रूठ कर अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा, अजी रूठ कर अब। जो दिल में है होठों पे लाना है मुश्किल, मगर उसको दिल में छुपाना भी मुश्किल, नजर की जुबां से समझ जाइएगा, नजर की जुबां से समझ जाइएगा, समझ कर जरा और फरमाइएगा, अजी रूठ कर अब कहाँ जाइएगा,
जहाँ जाइएगा हमें पाइएगा, जी रूठ कर अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा, जी रूठ कर अब, जी रूठ कर अब, जी रूठ कर अब। এই গানের কথা ছিল কথা এবং গান এই দুটো মিলে যে একটা অনবদ্য ইতিহাস তৈরি হলো, তার সাথে সুর, সব কিছু মিলে সব কিছুর মেলবন্ধনে ইতিহাস তৈরি করে রয়েছে, একটা মাইলস্টোন ছুঁয়েছে। সুর ছিল শঙ্কর জয়কিশনেরই অবশ্যই, এবং এই গানটির না একটা ইতিহাস রয়েছে। সেটা হলো যে যখন রেকর্ডিং হয়, শঙ্কর জয়কিশন বলেছিলেন যে মেল যে ভার্সনটা রয়েছে গানে সেটা রফি সাহাবের গাওয়া, তো সেই দুটোর লিরিক একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু ওই স্কেলটা চেয়েছিলেন তিনি, আচ্ছা। যে গানের যে উচ্চ যে স্বর সেই স্কেলটা যেন সেটাকে রাখা হয়। তো তখন কি করলেন, মানে লতাজি তো ভীষণ পারফেকশনিস্ট ছিলেন, গান নিয়ে ভীষণ ভাবে খুঁতখুঁতে ছিলেন তিনি, যাতে সঠিকভাবে গানটা গাইতে পারেন, যা চাইছে সেটাই যেন তিনি তার কণ্ঠের জাদুতে তৈরি করতে পারেন। তিনি কি করলেন, তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে সঙ্গে নিলেন, তাকে অনুরোধ করলেন যে রেকর্ডিংয়ের সময় প্রেজেন্ট থাকতে। কেন? তার কারণই ছিল এটা, তিনি যখন গাইবেন রেকর্ডিংয়ে, তার ভাই যাতে দেখেন ওখানে উপস্থিত থেকে যে তিনি আদতে সেই স্কেলটাকে ছুঁতে পারছেন কিনা, উচ্চস্বরের জায়গাগুলোকে ছুঁতে পারছেন কিনা ঠিকঠাকভাবে, সেই কারণে তাকে ওখানে বলেছিলেন থাকার জন্য। মানে ভাবো যে একটা মানুষ কত বড় সাধক, অবশ্যই বলবো। সেই জন্য এখনো গানগুলো আমরা লেসনের মতো করে শিখি। একদম তাই। গানটাকে নিয়ে কতখানি সাধনা করলে, কতখানি অনেস্ট হলে তার কাজটার প্রতি, এই কাজ তিনি করেছিলেন সেই সময়। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত ম্যাডাম। সুপ্রভাত। আমি তাপস ভট্টাচার্য মানকুণ্ডু চন্দননগর থেকে বলছি। বলুন। আমার প্রিয় শিল্পী আজকে এসছে, একটু কথা বলি। নিশ্চয়ই। নমস্কার দাদা, বলুন। হ্যাঁ সন্ধ্যাটা, গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার সুন্দর দাদা। সুন্দর গান শোনাচ্ছে। হ্যাঁ, Thank কি you, সুন্দর। thank you. তোমাকে প্রথমে দুটো বাংলা গান বলি। দূর আকাশে তোমার সুর, আচ্ছা, চঞ্চল মন আনমনা হয়, বেশ বেশ বেশ, আর চেষ্টা একটা করুন। কাহি দ্বীপ জলে কাহি দিল। বাস বাস, এই তিনটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আমি গাইবো রিকোয়েস্টের গান, তার আগে একটা শচীন দেব বর্মনের গাওয়া একটা গান। ই ই আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন এমন কিছু গান শুনি, বিশেষ করে সেই সময়কার গান শুনি, কালজয়ী, বেশ কিছু পরিস্থিতি আমাদের জানতে ইচ্ছে করে যে হ্যাঁ, যখন রেকর্ডিং হচ্ছিল গানের, কিংবা ধরুন যারা কাজটা একসাথে করেছে, গীতিকার হোক, সুরকার হোক, কিংবা কণ্ঠশিল্পী হোক, তাদের সেই সময়ের যে ইতিহাস তারা তৈরি করেছেন এক একটা সৃষ্টির মধ্যে দিয়ে, খুব জানতে ইচ্ছে হয় এমন কি ছিল সেই সময় যে কারণে গানগুলো এতখানি মানুষের মন ছোঁয়া, সময়ের পর সময় অতিক্রম করেও একইভাবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর আপনাদের কাছে এই অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য এই বিশদে জানতে পারি আমিও, খুব ভালো লাগে। আর গান তো মানুষের মনের কথা বলে, মানুষের মনকে ভালো রাখে, আমরা বলি মিউজিক থেরাপি। সকালটাও তেমনভাবেই সেজেছে আজ। চলুন এবারের গান শোনাই। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
যেতি আশা জাগিল মধুল গনিতে বাড়ালো পিয়াসা মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা জাগিল মধুল গনিতে বাড়ালো পিয়াসা পুতলা করেছে মোরে পুতলা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শোষী দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শোষী রচি গো হেমন্তে মায়া রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি প্রেম করেছি আমি প্রেম করেছি আমি। মীরাদেব বর্মনের কথায় কথা একদম। আরও একটি মানে সুর এবং কণ্ঠে অসাধারণ একটা গানের সৃষ্টি আমাদের খুব প্রিয় পরিচিত শচীন কর্তার বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে শিশির কাঞ্জিলাল বলছি। বলুন। আমি আপনাদের 4 ঘন্টার যখন প্রোগ্রাম ছিল তখন থেকে আছি। আচ্ছা, 26-27 বছর। প্রণাম আমার নেবেন। 80 আমার এজ 80+। যাই হোক, আজকে শিল্পীকে ধন্যবাদ। পুরনো গান তো আমরা এখন শুনতে পাই না। আমি 50 দশকে ফিরে গেছি। আচ্ছা, তাই শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যে- আপনাকেও। আমি কোনো গানের রিকোয়েস্ট রাখছি না, কিন্তু যেহেতু আপনাদের সাথে আমাদের একটা দীর্ঘ সময় যোগাযোগ সত্যি আছে, তাই, খুব ভালো লাগছে শুনে যে এত বছর ধরে ভালোবেসে জুড়ে আছেন আমাদের সঙ্গে। আপনাদের যখন 4 ঘন্টা প্রোগ্রাম হতো তখন থেকে আমি আছি। খুব যাক। ভালো থাকবেন, এভাবেই সুস্থ থাকবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন। প্রণাম নেবেন অবশ্যই। আপনারা এত ভালোবাসেন বলে আমাদের এই চ্যানেলটি 28 বছর ধরে এভাবেই এগিয়ে চলছে। আপনাদের প্রিয় পছন্দের অনুষ্ঠান নিয়ে আমরা সবসময় রয়েছি আপনাদের পাশে, আর এখন তো রয়েছে অবশ্যই ইউটিউবেও। আপনাদের পছন্দসই সময় অনুষ্ঠান দেখতে পারেন। রেকর্ডেড প্রোগ্রাম থাকছেই, ঠিক যেমন এখন লাইভ রয়েছে। একটা রিকোয়েস্টের গান ছিল। আসলে সব গান তো আমাদের মিউজিশিয়ান দাদাদের সঙ্গে রিহার্সাল হয় না, তবে একটু ছোট্ট করে শোনাচ্ছি যেহেতু রিকোয়েস্ট ছিল। জাস্ট এমনি। তুমি না। দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম এই
তোমারই আলোয় আমার এ নয়ন মেলে দিলাম। তুমি যা কিছু বলে যাও, দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম। এই বুকেতে আমি তাই বেঁধে নিলাম। দুয়ারে এসে তোমারই আলোয় আমার এ নয়ন মেলে দিলাম। তুমি যা কিছু বলে দাও, দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম। ছোট্ট করে একটু শোনালাম, অপূর্ব। মনশ্রী সেনগুপ্তের গাওয়া। পরবর্তী গানে যাই। পরবর্তী গান ছদ্মবেশী সিনেমা থেকে। চলো, আমার দিন কাটে না। চলো, ডিটা দেখি। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারি আলোকে। যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারি আলোকে। সে না এলে পরে মন ওঠে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। কি করি এ প্রেম কোথায় যে রাখি, আসবে কখন সেই দুরন্ত পাখি। কি করি এ প্রেম কোথায় যে রাখি, আসবে কখন সেই দুরন্ত পাখি। সে এসে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারই বলা চলে। সে এসে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারই বলা চলে। সে না এলে মনে ফুল ফোটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার
আমাদের সঙ্গে যারা বন্ধুরা এই মুহূর্তে জুড়ে রয়েছেন ওপারে, বেশ কিছু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তোমাকে। আর একজন তো বলেছেন যে একদম মনে হচ্ছে কণ্ঠে মা সরস্বতীর বাস, খুব ভালো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় না, শিল্পীদের কাছে এগুলো পরম পাওনা, একদমই তাই, তাই না? একদমই তাই। তোমার গানে আবার ফিরবো, এমন বেশ কিছু গান আরও শুনবো, তবে সময়ের সাথে চলে আবার সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আধুনিক গানের অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। বেশ কিছু গান আমরা শুনছি শুরু থেকেই, তবে এই সময়টা খুব তাড়াতাড়ি যেন পার করে ফেলি আমরা। গানের সাথে থাকি, মন ভালো রাখার সাথে থাকি। তাই এবারেও শুনবো কি গান আমাদের জন্য অপেক্ষা করছে। সরাসরি তোমার কাছে ফেরা সোমদত্তা। এটাও মদন মোহনজির একটা কম্পোজিশন, মানে কালোজয়ী কম্পোজিশন বলা যেতে পারে, এবং মেরা সায়া সিনেমার। আশা করি মানে সবাই বুঝতে, এই সিনেমারও প্রতিটা গান হিট, সেরকম একটি গান। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलमा मोहे गरवा लगा ले। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलमा मोहे गरवा लगा ले। नैनों में बदरा छाए, मदिरा में डूबी अखियाँ, चंचल है दोनों सखियाँ। मदिरा में डूबी, मदिरा में डूबी अखियाँ, चंचल है दोनों सखियाँ। जलती रहेंगे तो है पलकों की प्यारी पखियाँ, शर्मा के देगी तो है मदिरा के प्याले। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलमा मोहे गरवा लगा ले। नैनों में बदरा छाए, प्रेम दीवानी हूँ मैं, सपनों की रानी हूँ मैं। प्रेम दीवानी, प्रेम दीवानी हूँ मैं, सपनों की रानी हूँ मैं। पिछले जन्म से तेरी प्रेम कहानी हूँ मैं। हाँ, इस जन्म में भी तू अपना बना ले। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलमा मोहे गरवा लगा ले। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलमा मोहे गरवा
কালজয়ী লতাজির কণ্ঠে গাওয়া এই গানটির সুরকার ছিলেন মদন মোহনজি। এবং এই যে এই সময়টা যদি বলি, সম্ভবত 1960s তো গান, সম্ভবত 1966 মেরা ছায়া একটি মুভিতে এই গানটি শুনেছিলাম। এবং এই যে গান, এই গানটি অন্যতম এক জনপ্রিয় গান। ওস্তাদ রশিদ আলী খানের যে সেতার, এই রশিদ খান সেতারে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল এই গানটিতে। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, জামশেদপুর থেকে উৎপল ঘোষ কথা বলছি। বলুন। হ্যাঁ, খুব অনবদ্য অনুষ্ঠান হচ্ছে। সুপ্রভাত আপনাকে এবং আজকের শিল্পী সোমদত্তাকে। নমস্কার দাদা, বলুন। প্রতিটি গানই ভালো হচ্ছে, মানে বিশেষ কিছু অনুরোধ নেই, নিশ্চয়ই সাজিয়ে নিয়ে এসছো। শিল্পীর কাছে একটা স্বাধীনতা থাকলে আরো ভালো গান হয়। তবু একটি গানের কথা আমি বলছি, যে গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর দুজনের ভার্সনেই রয়েছে, বলুন। দে দোল দোল দোল। যদি তোমার তৈরি থাকে এই গানটি বেশ, শোনার আগ্রহ রইল। বেশ। সবাই সুস্থ থেকো। বেশ, সঙ্গে থাকুন। আপনাদের এই ফোন কলসগুলো জানান দেয় যে আপনারা আমাদের সঙ্গে কতখানি ভালোবেসে জুড়ে আছেন। ভালো লাগলো। অনেক বন্ধুরা আছেন শুধু ফোন করেন জানান দিতে যে আমাদের এই অনুষ্ঠান একদম, একদম। খুব ভালো লাগছে, ভালো তারা লাগছে। সঙ্গে রয়েছেন। ঠিক, ঠিক। আর এগুলো কিন্তু আমাদের কাছেও একটা প্রাপ্তি। আমরা গানে যাই আবার। একটু নতুন গানে যাই, শান্তনু মৈত্রর সুরে, ফেরারি মন একটু চেষ্টা করছি। শোনা। আলো আলো রং চমকালো চাঁদ হয়ে যায়, হয়ে যায়। চেনা শোনা মুখ, জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম, ধীরে ধীরে ঘুম ঢেকে যায়, ঢেকে যায়। কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন। বেজে গেছে কখন সেই টেলিফোন, আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়। চেনা শোনা মুখ, জানা শোনা হাত হয়ে যায়। কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন। বেজে গেছে কখন সে টেলিফোন। ছোট ছোট দিন আলাপে রঙিন নুরির মতন, ছোট ছোট রাত চেনা মৌতার পলাশের বোনা। আগোছালো ঘর ঘর কুটময় চিলে কোঠা কোন, আহা হা। ছোট ছোট দিন আলাপে রঙিন নুরির মতন, ছোট ছোট রাত চেনা মৌতার পলাশের বোনা। আগোছালো ঘর ঘর কুটময় চিলে কোঠা কোন। কথা ছিল হেঁটে যাব ছায়াবন, আজও আছে গোপন ফেরারি মন। বেজে গেছে কখন সে টেলিফোন।
ঝুরো কাঁচা গুন ছোঁয়া থেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়। আহা হা, গুরু গুরু নীল রং পেন্সিল জোছনার জল, ঝুরো ঝুরো কাঁচা গুন ছোঁয়া থেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ভিড় ডেকে চলে যায়। কথা ছিল হেঁটে যাব ছায়া আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন, আজও আছে গোপন সে টেলিফোন, বেজে গেছে কখন সে টেলিফোন। আমার অত্যন্ত ভালো লাগার পছন্দের একটি গান এটা, অন্তহীন সিনেমার গান। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। কে বলছেন? দর্শক আমি তপন খান চিত্তরঞ্জন। বেশ, আজকে আমার একটি অনুরোধ আছে, মনিয়া সিনেমার বইয়ের গান। কি গান? কোন গানটা বলুন? সম্মান কল্যাণপুরের একটি গান কিংবা লতা মঙ্গেশকরের যে কোনো একটি গান মনিয়ার বইয়ের, শোনালে খুব ভালো লাগবে। আজকে অনেকগুলো গান হয়ে গেছে, লতাজির গাওয়া গান। আপনি অনুষ্ঠানের প্রথম থেকে জুড়ে আছেন কি? হ্যালো। আচ্ছা বলুন। বেশ, আপনি শুনতে থাকুন যে গান। এখন তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অধ্যায়টুকু নিয়ে রয়েছি, দেখা যাক শোনানো যায় কিনা আপনার পছন্দের গান। কিন্তু লতাজির গান বহু হয়ে গেছে আজকে। স্পেসিফিক গান বললেন, আমি সেটা বুঝতে পারলাম না। সঙ্গে থাকুন, ধন্যবাদ। উনি একটা স্পেসিফিক কিছু গান বললেন, আমি সেটা বুঝতে পারলাম না। বেশ, আমরা পরের গানে যাই আবার। হ্যাঁ, আপনারা যারা ফোন করছেন না, একদম স্পষ্ট করে যদি আপনাদের অনুরোধগুলো রাখেন, আমাদের পক্ষেও বেশ ভালো হয় শুনতে। মানে পরপর বলে ফেললে তখন একটু মুশকিল। লতাজির গানও আপনি শুনতে চেয়েছেন, তো লতাজির গান অনেকগুলো হয়েইছে। আর স্পেসিফিক যে গানটি, চলুন আরও কখনো যদি আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যায় সেই দিন। সঙ্গে থাকুন। আরও একটি নতুন গান, থ্রি, সিনেমাটির নাম জব উই মেট, এবং এটাও এমন একজন শিল্পীর গাওয়া, ওস্তাদ রশিদ খানের, যিনি প্রয়াত হয়েছেন। একটু চেষ্টা করছি, গানটা অনেকে অনেক রকম করে গেয়েছেন, আমি আমার মতো করে চেষ্টা করছি।
हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों के लिए मध्यम चले तो से कहे बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के, दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। चंदा कुता रातों में है जिंदगी तेरे हाथों में, पलकों पे झिलमिल तारे हैं, आना भरी भर सांसों में, सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के, दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के, दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे। একটা কথা মানে খুব জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় এই মুহূর্তে যারা ওপারে বন্ধু রয়েছেন তারাও একই মত হবেন যে স্বাভাবিকভাবে এত সুন্দর গাইছো আজকের সময় দাঁড়িয়ে, এই যে জার্নিটা শুরু হলো সুরের সাথে চলা, কতদিন থেকে তোমার এই জার্নি? ছোটবেলা থেকেই, ছোটবেলা বাড়িতে পরিবেশ ছিল, আমার দাদু গান করতেন, মা শান্তিনিকেতনের ছিলেন, তো একটা গানের পরিবেশ ছিল। তারপরে প্রথাগতভাবে গান শিখতে শুরু করি, ঝর্ণা ভট্টাচার্য প্রথম শেখান, তারপরে অচিন মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে পণ্ডিত অজয় চক্রবর্তী, চন্দনা চক্রবর্তী, ওনাদের কাছে শিখি, এবং সুতপা ভট্টাচার্য, পরবর্তীকালে গৌতমদার কাছে শিখি, আমি স্নিগ্ধদার কাছেও কিছুদিন যাই। তো এরকমভাবে মানে এখনও শিখছি, ভবিষ্যতেও শেখার ইচ্ছে আছে, আর গানটা নিয়েই থাকতে চাই, সেইভাবেই চলছে বহু বছর ধরে, এবং স্টেজের সঙ্গে প্রায় 10 বছর 12 বছর তো সম্পর্ক হলো। বেশ বহু গুরুর কাছে তোমার হ্যাঁ যাওয়া, সকলেই এবং গুরু তাদের আসলে, কাছে যাদের শেখা। গান এই যে গাইছি আজকে তাদের থেকেও তারাও এক ধরনের গুরু, একদম। কারণ প্রত্যেক দিনই তাদের গান কোনোভাবে কানে চালিয়ে শিখি আমরা, একদম, এবং আর যারা শেখাটা আমাদের musician- সারা জীবন। সারা জীবন, এবং যারা মিউজিশিয়ান দাদা আছে তাদের জীবনের থেকে শেষ শিখি। দিন পর্যন্ত শেখা, একদম একদম অবশ্যই। প্রত্যেক দিন, এবং প্রথাগত শিক্ষার থেকেও আমি স্টেজে গাইতে গিয়ে যেটা দেখেছি যে গাইতে গাইতে অনেক কিছু বেশি শেখা যায়, মানে যেটা প্রত্যেক দিন হয়তো সব গান চর্চার একটা জায়গা থাকে বা গলা তৈরির একটা জায়গা থাকে, যেটা একদম প্রথাগত শিক্ষার ক্ষেত্রে, কিন্তু তার বাইরের যে জায়গাটা, প্রেজেন্টেশনের যে জায়গাটা, সেটা কিন্তু স্টেজে বেশি শেখা যায়, এবং সেটা গাইতে 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 আস্তে 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 আমার মনে হয় ডেভেলপ করে, এবং পরবর্তীকালে আর চেষ্টা করবো ওর থেকে বেটার করার। তো সেটা একদমই আমার মনে হয় স্টেজ আমাদের সেই শিক্ষাটা দেয়। একদম। এবার কি গান শোনাবে? আমরা কি শেষের দিকে? একেবারে শেষের একদম দিকে শেষের দিকে শেষ গান।
আমরা বোধহয়। অনুষ্ঠানের শেষ গানে যাব। ঠিক। তবে যেভাবে এটা- তুমি সকাল সাজিয়েছো, হ্যাঁ শুনে কি গান শোনাচ্ছ শেষে? এটা আশা ভোসলের গান, একদম অন্য ধরনের গান, চেষ্টা করছি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক শুভেচ্ছা। সেই তোমাদেরও সঙ্গে অনেক শুভেচ্ছা আমাকে এখানে ডাকার জন্য। এভাবেই তুমি গানের জার্নিতে এগিয়ে যাও। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন এতক্ষণ জুড়ে প্রত্যেক দিনের মতো, যাদের এত সুন্দর পরিবেশনায় গানের সাথে তালের সাথে সব কিছু মেলবন্ধনে একটা সুন্দর সকাল আমরা প্রত্যেক দিন উপহার পাই। অভিজিৎদা, মৃগাঙ্কদা, বিক্রমদা, প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে, প্রত্যেককে ধন্যবাদ দিয়ে সর্বোপরি যারা ওপারে আপনারা এতক্ষণ জুড়ে আছেন, দেখুন আপনাদের এতখানি ভালোবাসা ছিল বলেই, ভালোবাসা আছে বলেই আমরা সকালটা এভাবে সাজিয়ে তুলে এগিয়ে যাই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অলকানন্দা। চলুন আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নিচ্ছি, তবে আপনারা অবশ্যই থাকবেন, কেমন? আমরা এরপরেও কিন্তু ইউটিউবে থাকছি, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠান লাইভ শেষ হয়ে গেলেও ইউটিউবে থাকছে রেকর্ডেড প্রোগ্রাম। অবশ্যই আপনাদের সময় মতো আজকের এই অনুষ্ঠানটি আবার দেখতে পারবেন, কেমন? চলুন অনুষ্ঠানের শেষ গানে যাই। যাবো কি যাবো না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। তবু কেন মনোভাবে হয়তো সে কিছু পাবে, তবু কেন মনোভাবে হয়তো সে কিছু পাবে, বুঝিনি তো এই প্রদীপ হাওয়াতে যে নিভে যাবে, হাওয়াতে যে নিভে যাবে, জীবনে হায়রে তবুও গান গাওয়া তো হলো না, হায়রে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। হলো না যে কিছু বলা, থেমে গেল পথ চলা, হলো না যে কিছু বলা, থেমে গেল পথ চলা, থেকে থেকে জোনাকির মতো নেভা শুধু জ্বালা, নিভা শুধু জ্বালা, জীবনে আর কিছু যে আর চাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো ভেবে ভেবে হায়রে যাওয়া তো